কোনো জায়গায় পতিত রাখা ঠিক না। এই যে দেখেন, এটা হলো আমাদের লাউ ক্ষেত। আমরা এখানে লাউ গাছ বুনছি, ঢেঁড়স গাছ বুনছি। আমি আপনাদের সবই দেখাবো। আজকেও 2টা লাউ নিছি বাসার জন্য, নিছি কতরি দাঁড়া, নিছি ভেন্ডি, নিছি লতি, নিছি কতরি উস্তে এবং নিছি ধুন্দুল। এই দেখেন, এটা হলো আমাদের এই যে উস্তের ঝাড়। এই যে একটা উস্তে, এরকম অনেক উস্তে কাছে ধরে রয়েছে, ভালো করে তুলি নাই। এই যে এইখান থেকে আজকে অনেক লতি নিছি। এখন যে ছোট ছোট আছে নতিগুলো, ওগুলো আবার রাইখে দিছি, কয়েকদিন পর আবার খাওয়া যাবে। এই যে ঢেঁড়স গাছ, এই যে এইখানে আবার দাঁড়া বইনা দিছি। এই দেখেন, একবারে সম্পূর্ণ বালু মাটি। এই দেখেন বালু মাটি। আসলে এটা একটা মাইটাল আসলো ডাঙ্গা। এখানে এই ডেজার দিয়ে বালি ফালানো হয়েছিল গত বছর। সেই বালুর ভিতরেই আমরা অনেক ধরনের সবজি গাছ বইনে নিজেরাও খাইতে পারি, অনেক বিক্রি করতেও পারি, এবং সেই সাথে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের বাড়িতেও অনেক তরকারি আমরা দিছি। এই যে এই লাউয়ের বাগান থেকে এ পর্যন্ত কমপক্ষে 4-5 হাজার টাকার লাউ তোলা হয়েছে। এই যে এখানেও আছে লাউয়ের ঝাড়, এটা আবার পরে বোনা হয়েছে। এই যে দাঁড়া বুনছিলাম, দেখেন এক একটা দাঁড়ার কি সাইজ ছিল। দাঁড়াগুলো সব খাই ফেলাইছি এবং অনেকগুলো বেচছি। এই বালি মাটির ভিতরেও আপনি যদি একটু পরিশ্রম করেন এবং যদি একটু চম দেন এবং প্রতিদিন যদি পানি দিতে পারেন, আপনার এই বালি মাটিতেও অনেক সবজি গাছ, বিশেষ করে আমি যে গাছগুলো আপনাদের দেখালাম, এগুলো কিন্তু হবে। এই দেখেন, আজকেও 1 কেজির মতো ধুন্দুল ছেঁচি, তবে আমার ধুন্দুলে একটা রোগ দেখা দিছে। এই যে এখানে বুঙ্গা ডাবছে, প্রত্যেকটা ধুন্দুলে এরকম দেখাইতেছে। আসলে এখানে কোনো বিষ দেই নেই আমরা। এই যে এটা হলো ঝিঙ্গা গাছ, ওই যে ওইখানেও আছে ঝিঙ্গা গাছ। তবে বিষ দিয়ে দিতে হবে, বিষ না দিলে পারে অনেক জালি আসছে, এগুলো নষ্ট হয়ে যাবে। বিষটা স্প্রে করতে হবে। আর ধুন্দুল গাছে যদি একটু বৃষ্টি নামে মাঝে মধ্যে, তাহলে অনেক ধুন্দুল ধরে। এখানে আবার একটা মাছা দিয়ে দিছি। এই যে দেখেন, এই বালি মাটির ভিতরে কত মোটা কচু হয়েছে, দেখছেন? একজ বালি মাটি। আমি মাঝে মধ্যে আপনাদের একটা কথা বলি, সেটা হলো আপনারা যারা গ্রামে থাকেন, বিশেষ করে যাদের পতিত জায়গা রয়েছে, আপনারা জায়গাগুলো পতিত রাখবেন না। যেখানে রোদ লাগে আপনারা সেখানে অনেক শাক সবজি বুইনা দিতে পারেন। একটু পরিচর্যা করুন, দেখুন অনেক কিছু খাইতে পারবেন। জায়গা পতিত রাখা ঠিক না। যে জায়গায় শেখা
আপনারা ওই জায়গায়ও কিন্তু অনেক ফসল আছে, যেমন আদা, হলুদ, এরকম অনেক ধরনের অর্থকারী ফসল আছে, মশলা জাতীয় ফসল আছে, আপনি বুনে দিতে পারবেন। তাই আপনাদের যাদের জায়গা রয়েছে আপনারা সেই জায়গায় কিছু না কিছু রোপণ করেন, দেখবেন যে গাছ আপনাকে ঠকাবে না। আপনি একটু পরিচর্যা করেন, তাহলে আপনি অনেক শাক সবজি খেতে পারবেন। এই দেখেন, এই যে একজ বালি, এই বালির ভিতরে একটা বৃষ্টি নামলেই আমরা এই পুরা এই বালুতেই আমি দাঁড়া, লাল শাক এগুলা বুনে দেব। কীভাবে এই বালি মাটির ভিতরে শাক সবজি হয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।